ট্রিপল এইচের মধ্যে একটা ভালো ব্যাপার তো আছে, যখন সে দেখে যে ডাব্লিউডাব্লিউইর অবস্থা সত্যি খুব খারাপ হয়ে গেছে আর ফ্যান্সরা এবার তার পেছন ছাড়বে না, তখন সে একটা না একটা কিছু ভালো জিনিস করার চেষ্টা করে যাতে ফ্যান্সরা কিছুদিনের জন্য চুপ হয়ে যায় আর তার বাজে জিনিসগুলোকে ভুলে যাওয়ার চেষ্টা করে। আর আজকে রয়ের এপিসোডটা দেখেও ঠিক সেটাই মনে হয়েছে যে ট্রিপল এইচ আবার ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করছে। কিন্তু যাই হোক না কেন, আমাদের জন্য তো ভালো জিনিসই হয়েছে যে আমাদের জন সিনা আলটিমেটলি গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন হয়ে গেছে আজকের রতে। তো পুরো ঘটনা কি হয়েছে সেটা বলবো, তাছাড়াও আজকে রতে আরও কিছু শকিং টুইস্ট অ্যান্ড টার্নস তো ছিল। আর এরকম একটা এপিসোড ডাব্লিউডাব্লিউ অনেকদিন মিস করছিল, তো আজকের রকে বলা যেতে পারে যে একটা ভালো শো ছিল। তো পুরো রকে নিয়ে কথা হবে এই ভিডিওতে, তো এই ভিডিওটা পুরোটা থেকে স্কিপ করো না, কারণ তোমরা দেখছো রেসল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. ট্রিপল এইচ একটা ভালো কাজ করতে চলেছে আর সেটার ক্রেডিট নিতে ট্রিপল এইচ নিজের স্পটলাইটের নিচে আসবে না, সেটা কখনো হতে পারে নাকি? তো আজকেও সেটা হয়নি, কারণ আজকে রকে শুরু করেছিল ট্রিপল এইচ, যেখানে যেহেতু আজকে র বস্টন থেকে হচ্ছিল আর বস্টন যেহেতু জন সিনার হোম টাউন, তাই সেখানে ট্রিপল এইচ খুব ভালোভাবে খুব লেজেন্ডারিভাবে জন সিনাকে ইন্ট্রোডিউস করে। আর সেখানে জন সিনা আসে আর জন সিনা এসে বেসিক্যালি ফ্যান্সদেরকে থ্যাংক ইউ বলছিল, যে ফ্যান্সরা এতদিন তার সাথে থেকেছে। মানে জন সিনার যে টিপিক্যাল স্পিচ হয়, মানে লাস্ট টাইম যেহেতু হচ্ছে আর তার যে টুর্নামেন্টটা শুরু হয়েছে, যে লাস্ট টাইম ইজ নাও, সেখানে যে জিততে চলেছে সেটা অপরচুনিটি পাবে জন সিনাকে রিটায়ার করার, মানে এইসব নিয়ে কথা হচ্ছিল। তো এই থ্যাংক ইউ বলতে বলতেই সেখানে চলে আসে ডমিনিক মিস্টেরিও। এবার ডমিনিক কেন এসেছিল? ডমিনিক তার যে কারণটা বলে সেটা হলো, আগের উইকে যেমন ডমিনিকের আর কি সেলিব্রেশনকে ভঙ্গ করতে তার বাবা চলে এসেছিল, মানে রে মিস্টেরিও চলে এসেছিল, তো সেইভাবেই জন সিনার সেলিব্রেশনকে বা জন সিনার এই লাস্ট দিন তার হোম টাউনের যে সেলিব্রেশন সেটাকে ভাঙার জন্যই ডমিনিক আজকে এসেছিল। তো জন সিনা তাকে সতর্ক করে দেয় যে দেখ ভাই, তুই যা ইচ্ছা কর না কেন, তুই যদি আমার সাথে এই শহরে পাঙ্গা নিতে চাস তাহলে তুই ভুল জায়গায় ভুল লোকের সাথে পাঙ্গা নিচ্ছিস, কারণ এই শহরে আমি হলাম ইনভিনসিবল, মানে আমাকে কেউ হারাতেই পারে না এইখানে। তো এইটা যখন ডমিনিককে বলে, ডমিনিক তারপরেও মানে জন সিনার সাথে বিশাল মানে কি বলবো, একটা হয় না নিজের মধ্যে খুব আত্মঅহংকার, তা সেইভাবে কথা বলতে থাকে আর বলে যে ঠিক আছে, আমি তো তোকে যে কোনো এরায় যে কোনো সময় যে কোনো জায়গায় হারিয়ে দেবো। তো এরপর বোঝাই যাচ্ছিল যে কি হতে চলেছে। তো ট্রিপল এইচ আবার নিজেকে মাঝখানে নিয়ে আসে আর ট্রিপল এইচ বলে, তুই কি বললি, তুই যে কোনো এরায় যে কোনো সময় যে কোনো জায়গায় জন সিনাকে হারিয়ে দিবি। তো এটা একটা ভালো এরা, আর আমার মনে হয় সময়টাও খুব ভালো আর জায়গাটাও খুব ভালো। তো কেননা তুই আজ এখনই এটা করে দেখা। তো রেফারি চলে আসো, এখন একটা ম্যাচ হবে ডমিনিক আর জন সিনার মধ্যে ফর ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ। তো জন সিনা আলটিমেটলি ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য একটা অপরচুনিটি পায়, ডমিনিককে ফেস করে। আর শুধু ফেস করে না, আজকে আমরা ডমিনিকের সামনে সেই সুপার সিনাকে দেখতে পাই। আর ডমিনিককে আজকে যেইভাবে জন সিনা হারিয়েছে, সবার প্রথমে তো ডমিনিকের বোকামি, যে ডমিনিক তো সবেমাত্র এসেছে আর জন সিনা এই খেলার লেজেন্ড। তো জন সিনার সামনে সেই মানে যাকে বলে চিটিং করতে চাইছিল, চেয়ারটাকে জন সিনার হাতে ছুঁড়ে ফেলে রেফারিকে দেখাতে চাইছিল যে দেখো জন সিনা মেরেছে, ডিসকোয়ালিফাই হয়ে গেছে। তো জন সিনা বলে দাঁড়াও বাবা দাঁড়াও, তুমি যে খেলা খেলছো আমি সেই খেলা অনেকদিন ধরে খেলে আসছি, তুমি যে স্কুলে পড়ো আমি সেই স্কুলের হেডমাস্টার। তো জন সিনাও নাটক করতে শুরু করে দেয়। তো এইসব হতে হতে লাস্টে আমরা দেখতে পাই যে কিছুভাবে ডমিনিক একটা 619ও মেরে দেয়, তারপর স্প্ল্যাশও মেরে দেয়। কিন্তু তখন যখন মনে হয় যে জন সিনা হয়তো এবার পিন হয়ে যাবে, কিন্তু জন সিনা সেই সময় ডমিনিককে অ্যাটিটিউড অ্যাডজাস্টমেন্টের জন্য তুলে নেয় আর মেরে দেয় অ্যাটিটিউড অ্যাডজাস্টমেন্ট। এর আগেও একটা অ্যাটিটিউড অ্যাডজাস্টমেন্ট খেয়েছিল, কিন্তু সেখান থেকে ডমিনিক কিক আউট করেছিল, কিন্তু এই অ্যাটিটিউড অ্যাডজাস্টমেন্টটা খাওয়ার পর ডমিনিক আর কিক আউট করতে পারে না। আর জন সিনা প্রথমবারের জন্য তার কেরিয়ারে হয়ে যায় ইন্টার কন্টিনেন্টাল চ্যাম্পিয়ন, আর তার সাথে সাথেই জন সিনার গ্র্যান্ড স্ল্যামও সম্পূর্ণ হয়ে যায়। আর তারপর জন সিনা সেলিব্রেট করতে থাকে, আর সেলিব্রেট করতে করতে জন সিনা তার সেই আইকনিক লাইনটা বলে যে দ্য চ্যাম্প ইজ হিয়ার। তো জন সিনার এই যে শেষ দুটো কি তিনটে ডেট বেঁচে আছে, সম্ভবত দুটো, আর সার্ভাইভার সিরিজ আর স্যাটারডে নাইটস মেইন ইভেন্ট। তো এই দুটো দিনে তার সাথে যেই ম্যাচই হোক না কেন, সেটা হয়তো হতে চলেছে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য এবার। মানে সার্ভাইভার সিরিজে হবে কিনা জানি না, কিন্তু স্যাটারডে নাইটস মেইন ইভেন্টে তার যে লাস্ট ম্যাচটা হতে চলেছে সেটা তো এবার পাক্কা ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্যই হবে। যাই হোক না কেন সেটা পরবর্তী ব্যাপার। কিন্তু এর পরে আমরা দেখতে পাই জন সিনা ব্যাক স্টেজে সবার সাথে সেলিব্রেট করছে, আর যেহেতু জন সিনা গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন হয়ে গেছে আলটিমেটলি। কিন্তু আইকনিক মোমেন্ট তো তখন আসে যখন সবার শেষে আমরা দেখতে পাই রে মিস্টেরিওকে।
আর রে মিস্ট্রিও এইখানে জন সিনাকে কংগ্রাচুলেট করে তার ছেলেকে হারানোর জন্য। তার থেকেও বড় ব্যাপার হলো যখন রে মিস্ট্রিও ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছিল তখনও রে মিস্ট্রিওকে সবাই কংগ্রাচুলেট করছিল, আর লাস্টে জন সিনা এসে তার থেকে সেই রাতেই সে চ্যাম্পিয়নশিপটা নিয়ে নেয় তাকে কংগ্রাচুলেট করে। তো সেই আইকনিক মুমেন্টটা আবার ক্রিয়েট হয়, কিন্তু এবার উল্টো ছিল, এবার জন সিনা চ্যাম্পিয়ন হয়েছিল আর রে মিস্ট্রিও এবার তাকে কংগ্রাচুলেট করছিল। আর একটা ব্যাপার হলো রে মিস্ট্রিও তার থেকে আর ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ কেড়ে নেয়নি। কিন্তু যদি তোমরা ভাবো যে রে মিস্ট্রি শেষ ছিল, তো না, রে মিস্ট্রির পরেও আরেকজন ছিল যাকে তো থাকতেই হতো, যে হলো আমাদের পৃথিবীর সব থেকে ভালো মানুষ আর আমাদের আনডিসপিউটেড চ্যাম্পিয়ন, আমেরিকান নাইটমেয়ার কোডি রোডস। তো কোডি রোডসও আজকে জন সিনাকে কংগ্রাচুলেট করে, আর কোডি রোডসকে দেখে মনে হচ্ছিল না যে জন সিনা খুব একটা হ্যাপি, কারণ জন সিনাও বুঝে গেছিলো আমি এত বছর ধরে যে কোম্পানিটাকে বিল্ড করেছি, চ্যাম্পিয়ন থাকায় সেই কোম্পানিটা সর্বনাশ হচ্ছে। যাই হোক না কেন সেটা পরের ব্যাপার, কিন্তু এইভাবেই আজকে জন সিনা তার হোম টাউনের যে লাস্ট এক্সপিরিয়েন্স সেটাকে করে, আর আমি বলবো খুব ভালোই হয়েছে। আর জন সিনা গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন হয়ে গেছে, প্রথমবারের জন্য ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন হয়ে গেছে, এর থেকে বেশি আমাদের আর কী বা দাবি থাকতে পারে। আর এই বছর 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়নও হয়ে গেছে, মানে জন সিনার যা যা অ্যাচিভমেন্ট বাকি ছিল তার এই রিটায়ারমেন্ট ট্যুরে অন্তত সেইগুলো সব জন সিনা অ্যাকমপ্লিশ করে ফেলেছে। কিন্তু এবার ব্যাপার হলো যে এখানে আরেকটা জিনিসও ঘটেছে, যেটা হলো যেমন আমি বললাম যে জন সিনা ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন হওয়ার পর সবাই তাকে কংগ্রাচুলেট করছিল, তো সেখানে আমরা স্টেফিনি ভ্যাকারকেও দেখতে পেয়েছিলাম। আর স্টেফিনি ভ্যাকারের সাথে আজকে এন্ট্রি করেছিল নিকি বেলা, কিন্তু যখন সবাই জন সিনাকে কংগ্রাচুলেট করছিল তখন আমরা নিকি বেলাকে দেখতে পাইনি। কিন্তু যাই হোক না কেন আজকে স্টেফিনি ভ্যাকার আর রাকেল রড্রিগুয়েজের মধ্যে একটা ম্যাচ ছিল। এবার এই ম্যাচটা তো নিকি বেলা যেহেতু রিং সাইডে ছিল, নিকি বেলা রিং সাইডে হেল্প করেছে স্টেফিনি ভ্যাকারকে, আর স্টেফিনি ভ্যাকার এই ম্যাচটা জিতেও গেছে রাকেল রড্রিগুয়েজকে হারিয়ে। তো তারপর আমরা দেখতে পাই যে সেখানে রক্সজেন পেরেজ এসে স্টেফিনি ভ্যাকারকে অ্যাটাক করতে যায়, কিন্তু নিকি বেলা সেখানে রক্সজেন পেরেজকেও একটা যাকে বলে শিক্ষা দিয়ে দেয়। কিন্তু এর পর আসে আসল টুইস্ট, যখন দেখে মনে হয় যে স্টেফিনি ভ্যাকার আর নিকি বেলা এবার সেম পেজে আছে, তখন আমরা দেখতে পাই যে নিকি বেলা স্টেফিনি ভ্যাকারের উপরও টার্ন করে যায়। আর বলা যেতে পারে আজকে নিকি বেলা তার হিল টার্ন করে নিয়েছে, নিকি বেলার যে লাল রঙের অ্যাটায়ারটা ছিল সেটাকে খুলে নিকি বেলা কালো রঙের অ্যাটায়ারেও ফিরে এসেছে, মানে নিকি বেলার অফিসিয়াল হিল টার্ন আজকে হয়ে গেছে। এবার সবাই বলছে যে স্টেফিনি ভ্যাকারের উপর নিকি বেলা হঠাৎ করে টার্ন করতে গেল কেন, শুধুমাত্র তার চ্যাম্পিয়নশিপের জন্য? অবশ্যই চ্যাম্পিয়নশিপের জন্য তো করেইছে, কিন্তু তার সাথে সাথে আরেকটাও ব্যাপার আছে যেটা তোমরা লক্ষ্য করোনি, যেটা হচ্ছে স্টেফিনি ভ্যাকার জন সিনাকে কংগ্রাচুলেট করেছে, এটা নিকি বেলা কী করেই বা সহ্য করতে পারে? তো হিল টার্ন তো করতেই হতো, এক্স বলে কথা। যাই হোক, মজা করছি, এটাকে খুব একটা সিরিয়াসলি নিয়ে না, কিন্তু যাই হোক না কেন এই একটা ঘটনাও আজকে রতে ঘটে গেছে, আর নিকি বেলা আজকে অফিসিয়ালি হিল হয়ে গেছে। তো দেখা যাক এবার তার এই হিল রানটা কেমন চলে, আর এই হিল রানের সাথে সে স্টেফিনি ভ্যাকারের কাছ থেকে ওমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপটাও কেড়ে নিতে পারে কিনা সেটাও একটা দেখার বিষয় হবে। এছাড়াও আজকে জন সিনার জন্যই, মানে তার যে টুর্নামেন্টটা চলছে দ্য লাস্ট টাইম ইজ নাও, সেই টুর্নামেন্টেরও দুটো ম্যাচ আমরা দেখতে পাই, যেখানে প্রথম ম্যাচে রুসেফ হারিয়ে দেয় ড্যামিয়ান প্রিস্টকে, যেখানে আর কি ড্যামিয়ান প্রিস্টের ওই চোখে যে ইঞ্জুরিটা ছিল সেটার ফায়দা রুসেফ তুলেছে বলা যেতে পারে। আর সেকেন্ড ম্যাচে সেমাস হারিয়ে দেয় শিনসুকে নাকামুরাকে, আর শিনসুকে নাকামুরাকে হারিয়ে সেমাস, আর ওই দিক থেকে ড্যামিয়ান প্রিস্টকে হারিয়ে রুসেফ, এরা দুজন এই টুর্নামেন্টে অ্যাডভান্স করে গেছে। তো দেখা যাক আলটিমেটলি কে এই টুর্নামেন্টটা জেতে আর কে হয় জন সিনার লাস্ট অপোনেন্ট। কিন্তু তার সাথে সাথে আরেকটা ঘটনাও আজকে রতে ঘটে গেছে, যেটা ঘটেছে মেন ইভেন্ট থেকে। এবার মেন ইভেন্ট থেকে কী ঘটেছে? মেন ইভেন্ট থেকে এটাই ঘটেছে যে আজকে মেন ইভেন্টের ম্যাচ ছিল ওমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের। এবার আমি সত্যি ভাবতে পারিনি যে এই মুহূর্তে অ্যালেক্সা ব্লিস আর শার্লেটের কাছ থেকে চ্যাম্পিয়নশিপ যেতে পারে বলে, কিন্তু আজকে তাদেরকে ফেস করছিল কাবুকি ওয়ারিয়ার্স, মানে আসুকা আর কাইরি সেন। আর এই ম্যাচের মাঝখানে আমরা ইন্টারফিয়ারেন্সও দেখেছিলাম। এই ম্যাচের মাঝখানে নায়া জ্যাক্স আর ল্যাস লেজেন্ড এসে ইন্টারফেয়ার করে, আর যেই ফায়দাটা বলা যেতে পারে কাবুকি ওয়ারিয়ার্স তুলে নেয়। আর কাবুকি ওয়ারিয়ার্স আজকে শার্লেট আর অ্যালেক্সাকে হারিয়ে ব্র্যান্ড নিউ ওমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়ন হয়ে গেছে। কিন্তু গল্প এখানেই থেমে থাকেনি, এরপরেও আমরা দেখতে পাই যে সবাই মিলে আর কি শার্লেট আর অ্যালেক্সাকে অ্যাটাক করছিল, যেখানে তাদেরকে বাঁচাতে সেখানে সবার প্রথমে আসে ইয়ো স্কাই, কিন্তু ইয়ো স্কাই একা কিছু করতে পারে না। তো তারপর আমরা দেখতে পাই সেখানে রিয়া রিপ্লিও চলে আসে, তারপর নাম্বারস গেমটা ইকুয়াল হয়ে যায়, আর এইভাবে আমরা দেখতে পাই যে রিয়া রিপ্লি তাদেরকে বাঁচিয়ে নেয়। আর এটাও বলে দেয় যে এইসব তৈরি হচ্ছে ওয়ার গেমসের জন্য, মানে ওয়ার গেমসের জন্য প্রিপারেশন শুরু হয়ে গেছে। আর ওমেন্স ওয়ার গেমস ম্যাচও আমরা সম্ভবত পেয়ে গেছি, যেখানে একটা টিমে আছে শার্লেট ফ্লেয়ার, অ্যালেক্সা ব্লিস, রিয়া রিপ্লি আর ইয়ো স্কাই, আর একটা টিমে আছে ল্যাস লেজেন্ড, নায়া জ্যাক্স আর কাবুকি ওয়ারিয়ার্স, মানে আসুকা আর কাইরি সেন। তো এটাই সম্ভবত এই বছরের ওমেন্স ওয়ার গেমস ম্যাচ হতে চলেছে। আর ওয়ার গেমসের কথা যখন হচ্ছেই তখন আজকে মেন্স ওয়ার গেমস ম্যাচ কী হতে পারে সেটারও একটা
আমরা বলা যেতে পারে ধারণা পেয়ে গেছি, কারণ আজকে সিএম পাঙ্ক এসেছিল, কিন্তু সিএম পাঙ্ককে তো ইন্টারফেয়ার করে দেয় লোগান পল, আর লোগান পল এটাই বলে যে লোগান পল আর কি ভিশনে যোগ দিয়ে দিয়েছে, আর এখন লোগান পলও ভিশনের একটা অংশ। তো আমরা দেখতে পাই যে লোগান পলের ব্যাকআপে পল হেমন, ব্রনসন রিড আর ব্রন ব্রিকারও চলে আসে। তো দেখে মনে হয় আজকে এরা 4 জন, মানে ইনক্লুডিং পল হেমন, যদিও সিএম পাঙ্কের চোখে 5 জন, কারণ সিএম পাঙ্ক পল হেমনকে 2 জন বলে ধরেছে। যাই হোক না কেন, এরা 4 জন সিএম পাঙ্ককে অ্যাটাক করবে, কিন্তু সিএম পাঙ্কের রক্ষা কবচ মানে আমাদের মেন ইভেন্ট যে উসো, সে সিএম পাঙ্কের পাশে এসে দাঁড়ায়। কিন্তু দেখে মনে হয় যে এখনও তো নাম্বার গেম আর কি এগেনস্টেই আছে সিএম পাঙ্কের। তো সেই সময় আজকে রতে কি বেকার বেকার এসেছিল, শুধুমাত্র জনসনকে কংগ্রাচুলেট করতে এসেছিল। তো সেখানে চলে আসে কোডি রোডস, আর পৃথিবীর সব থেকে ভালো মানুষ এইসব মোমেন্ট কী করে মিস করতে পারে। নিজের স্ম্যাকডাউনের তো অবস্থা খারাপ হয়ে গেছে, তাই স্ম্যাকডাউনের কথা ছাড়ো, চলো রতে কি ওয়ার গেমস ম্যাচের জন্য প্রিপেয়ার করি। তো যাই হোক না কেন, সেখানে কোডি রোডসও চলে আসে। তারপর আমরা দেখতে পাই কোডি রোডস সিএম পাঙ্ক আর জে উসো মিলে রিংটাকে খালি করে দেয়। আর আজকে যেটা ভেবে লোগান পল আর ব্রন ব্রিকার ব্রনসন রিড এসেছিল, সেটা তারা করতে পারে না। আর পরে আমরা ব্যাক স্টেজে দেখতে পাই যে অ্যাডাম পিয়ার্স বলে সিএম পাঙ্ককে যে নিজের টিমটাকে দেখে নিতে। তো সিএম পাঙ্ক বলে আমি আমার টিমকে দেখে নিচ্ছি, সামনের জনকেও নিজের টিম প্রিপেয়ার রাখতে বলো। আর তারপর অ্যাডাম পিয়ার্স বলে এটা কোন দিকে যেতে চলেছে আশা করি আমরা বুঝতে পারছি। তো সিএম পাঙ্ক ডাকে উইলিয়াম রিগালকে, আর উইলিয়াম রিগাল তার সেই আইকনিক ভয়েসে বলে ওয়ার গেমস। আর তারপর এইটাও কনফার্ম হয়ে যায় যে এই সব বিল্ড আপ করা হচ্ছে ওয়ার গেমস ম্যাচের জন্য। তো মেন্স ওয়ার গেমস ম্যাচেরও প্রায় আমরা একটা ধারণা পেয়ে গেছি যে সেখানে কারা কারা থাকতে চলেছে। একটা টিমে তো কোডি রোড, সিএম পাঙ্ক, জে উসো থাকছে, আর একটা টিমে লোগান পল, ব্রন ব্রিকার, ব্রনসন রিড থাকছে। এবার দেখার বিষয় এটাই যে এটা 4-on-4 হয় নাকি 5-on-5 হয়। আর যাই হোক না কেন, বাকি মেম্বারগুলো দুটো টিমের কারা কারা হয়, আর সেটা কারা কারা হতে পারে সেটা নিয়ে একটা সম্ভবত তোমরা যদি একটু বুদ্ধিমান হয়ে থাকো তাহলে গেস করতে পারছো যে তারা কে কে হতে পারে বা পসিবিলিটি আছে। যাই হোক না কেন, এই ছিল আজকে রয়ের এপিসোড। তো যেমন বললাম আজকের রয়ের এপিসোড ভালোই ছিল, দেখার মতো ছিল, স্ম্যাকডাউনের থেকে তো অনেক অংশে ভালো ছিল। আর তার সাথে সাথে ওই জনসনের লাস্ট টাইম এভার যে টুর্নামেন্ট, লাস্ট টাইম ইস নাও টুর্নামেন্টের জন্য যে ম্যাচগুলো আছে তার মধ্যেও কিছু ম্যাচ অ্যানাউন্স হয়ে গেছে, যেমন গুন্থারের রিটার্ন হতে চলেছে, আর সেই এনএক্সটির একজনকে ফেস করতে চলেছে যার নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। ওদিক থেকে সোলোসিকাও একটা মিস্ট্রিয়াস অপোনেন্টকে ফেস করতে চলেছে, আর স্ম্যাকডাউনে তো অলরেডি এলেনাইট একজন মিস্ট্রিয়াস অপোনেন্টকে ফেস করবে। তো এইভাবে এই টুর্নামেন্টের জন্য ম্যাচ আপ অলরেডি তৈরি হয়ে গেছে। তো দেখা যাক এই টুর্নামেন্টটাও কেমন চলে, আর কে জন সিনাকে রিটায়ার করে। কিন্তু যাই হোক, জন সিনা হয়ে গেছে আমাদের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন, এর থেকে বেশি ভালো আর কী বা হতে পারে। তো র তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলো। আর র ভালো লাগার সাথে সাথে যদি ভিডিওটাও তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দিয়েছো, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো। আর তোমাদের মতামত যখন তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে তখন সেটাকে সোয়াইপ করলে একটা হাইপ বাটন পেয়ে যাবে, সেই হাইপ বাটনটা প্রেস করে যেতেও ভুলো না, তাহলে ভিডিওটা আর এই চ্যানেলের একটু সুবিধা হবে আর কি। সবই তোমাদের হাতে, কারণ এই বছরের শেষে আমরা 20,000 সাবস্ক্রাইবার্সের একটা টার্গেট নিয়েছি। তোমরা যদি চাও সেটা অবশ্যই কমপ্লিট হবে। তো দেখো প্লিজ করে দাও, আর কি বলতে পারি। তাহলে তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।